তো বন্ধুরা, এই ইউনিক যুগে এসে আপনি যদি হোয়াটসঅ্যাপের ইউনিক কাজটা যদি না করতে পারেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ চালানোটাই বৃথা হয়ে যাবে। তো আজকের আমি এমন একটা ট্রিক্স আপনাদের বলবো হোয়াটসঅ্যাপে। তো আপনি শুধুমাত্র ইমোজি দিয়ে আপনার ফ্রেন্ডকে বা আপনার প্রিয়জনকে লুকিয়ে রাখতে পারবেন। তো আপনি কিন্তু শুধুমাত্র সার্চ বাটনে ক্লিক করে শুধুমাত্র সার্চ করবেন, করলে দেখবেন আপনার প্রিয় মানুষটা সামনে চলে আসবে। তো আপনার ফোন থেকে আপনি ছাড়া কিন্তু কেউই আপনার প্রিয়জনকে খুঁজে পাবে না। তো খুব সহজে কিন্তু এই সেটিংটা আপনি করতে পারবেন আপনার মোবাইল ফোনে। আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ কিছু ডিটেলসে বলবো। তো তার আগে একটা কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বেশি দেরি করে ভিডিও শুরু করা যাক। তো আপনার প্রিয়জনকে ইমোজি দিয়ে লুকিয়ে রাখার জন্য সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। এটা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু এই সেটিংটা করা যাবে। তো হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনি যাকে লুকাতে চাচ্ছেন তাকে আপনি আগে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি যে সিরাজ নাম রয়েছে তাকে আমি লুকাবো। তো এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে যে লোগো রয়েছে বা নাম রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে নেবেন। নেওয়ার পর এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন, চ্যাট লক। আপনি সিম্পলি এই চ্যাট লকে এটাকে ইনেবল করে দেবেন অপশানটা দিয়ে, এখানে যে কন্টিনিউ যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তো ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন আপনি চাইলে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমার যে মোবাইল ফোনের পাসওয়ার্ড সেটা দিয়ে জাস্ট আমি এখানে টিক চিহ্ন মেরে দেবো। দিলে এবারে আমি একবার ব্যাক করে দেখাবো এখন কি পরিস্থিতিতে আছে। তো জাস্ট আমি এখানে ব্যাক করে নেবো একবার। তো দেখুন, ব্যাক করলে কিন্তু অলরেডি সেটা আমার হাইড হয়ে যাবে, কিন্তু এখনও আমি ইমোজি দিয়ে লকটা করিনি, সেটা আমি করব। তো দেখুন এখানে কিন্তু হাইড হয়ে গেছে, উপরে যে লক স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু আমার মানে ফ্রেন্ডটা এখানে হাইড হয়ে গেছে। এবারে আবার ওখানে ক্লিক করে এখানে পিন নম্বর দিলে আবার সামনে চলে আসবে। আমি এখানে পিন নম্বর দিয়ে দিচ্ছি, আমার মোবাইল ফোনের পিন নম্বরটা যেটা দিয়ে আমি কোনি লকটা করলাম। তো আবারও দেখছেন এখানে সামনে চলে এসেছে। এবার আপনি আপনার ফ্রেন্ডকে ইমোজি দিয়ে লক করতে চাইলে এখানে থ্রি ডটে আপনি ক্লিক করবেন, করে এখানে চ্যাট লক সেটিং যে অপশানটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এমন একটা অপশান চলে আসবে, হাইড লক সেটিং যে অপশানটি রয়েছে, হাইড লক চ্যাট সরি। তো এখানে এটাকে ইনেবল করে দেবেন। দিয়ে এখানে নিচে যে কন্টিনিউ যে অপশানটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে ইমোজিটা দিয়ে আপনি ফ্রেন্ডটাকে লুকাতে চাচ্ছেন সেই ইমোজিটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা ইমোজি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ইমোজি দিয়ে জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। আবার সেই ইমোজিটা আরেকবার সিলেক্ট করতে হবে, এখানে দুবার সিলেক্ট করতে হবে। তো আমি আরেকবার ইমোজিটা দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এখানে নম্বরও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি এখানে ইমোজি দিয়ে সিলেক্ট করছি, যেহেতু আমি আগে বলেছি ইমোজি দিয়ে করব। তো এবারে আমি ব্যাক করে দিচ্ছি, দিয়ে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে ফ্রেন্ডটা কোথায় আছে। তো দেখুন এবারে কিন্তু আপনার ফোনটা বাড়ির কেউ নিলে, আপনার বাবা বা মা নিলে কোনোভাবেই কিন্তু খুঁজে পাবে না। এবারে আপনি তার সাথে কীভাবে কথা বলবেন, এখানে জাস্ট সার্চ বাটনে ক্লিক করে আবার সেই ইমোজিটা দিয়ে সার্চ করবেন। সেই ইমোজি দিয়ে সার্চ করলে দেখবেন লগ স্ক্রিন চলে এসেছে, সেখানে ক্লিক করলে আপনার সেই ফ্রেন্ডটা সামনে চলে আসবে। এবার আপনি সিম্পলি তার সাথে এসএমএস করতে পারেন, যা খুশি করতে পারেন। তো আশা করছি আপনি কীভাবে এই লকটা করবেন সেটা বুঝতে পেরেছেন। এবারে এই লকটা থেকে আবার আনলক কী করে করবেন। তো অনেকের রয়েছে ফোনটা আবার পরবর্তীকালে পার্সোনাল হয়ে যায়, তার জন্য আবার আনলক করতে হয়। তো তার জন্য আমি আনলকটাও দেখে দেবো। আবার আপনি সিম্পলি এখানে চলে আসবেন, ব্যাক করে এসে আপনার এই উপরে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন, করে এখানে চ্যাট হাইড যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে এখানে অপশানটা ইনেবল করে দেবেন। এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচের যে অপশানটি রয়েছে চ্যাট, সেখানে আপনি ক্লিক করবেন, করে এখানে জাস্ট টার্ন অফ করে দেবেন। দেওয়ার পরে একটু ব্যাক করে নেবেন একবার। তো এখানে ব্যাক করে নেবেন, নিয়ে আপনার যে ফ্রেন্ড রয়েছে তাকে একবার চেপে ধরে রাখবেন। চেপে ধরে রেখে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন, করে এখানে দেখবেন আনলক চ্যাট যে অপশানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। দিয়ে এখানে আপনার মোবাইল ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি একবার দিয়ে দেবেন। দিলেই কিন্তু এখানে আপনার যে ফ্রেন্ডটা সেটা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। তো আশা করছি এই সেটিংগুলো আপনি কীভাবে আপনার মোবাইল ফোনে করবেন সেটা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। তো ভিডিওটি থেকে একটু হেল্প পেলে অবশ্যই একটা লাইক করবেন, ও চ্যানেলটি থেকে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।